যখন কুয়েতে হাসপাতালে গিয়েছিলাম, হুম, হুম। উনি একটা এক্স-রে করানোর পরেই মানে সামান্য চলাফেরার পরে কোনো কিছু বলে নাই। হুম। উনি বলছে সার্জারি করতে হবে। মানে পাল্টায় লাইতে হবে, কাইটা হ্যাঁ, ফেলাইতে কাইটা হবে। ফেলাইতে ইন্না হবে, লিল্লাহ। এভিএন সার্জারি করাইতে হইব। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি রিহ্যাব বিশেষজ্ঞ মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এবং আমার ডিপিআরসিতে আমার চিকিৎসাধীন আমাদের রুগী শুভ সরকার, যিনি কুয়েত প্রবাসী। এই প্রবাসীরা স্পেশালি কুয়েতের ব্যথা বেদনা প্যারালাইসিস, শারীরিক অক্ষমতা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, যত সমস্যা হয় আগে ডিপিআরসিতে আসে, দেখায়, চিকিৎসা নিয়ে তারপরে যায় ইনশাল্লাহ। তো আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি, সকল হিপ জয়েন্টের ক্ষয় এভিএন নয়। তো আমাদের এই যে শুভ সরকার সাহেবের কিন্তু হিপ জয়েন্টের ক্ষয়, কিন্তু এটা এভিএন নয়। মানে হিপ জয়েন্টে ক্ষয় হইলেই আর এরকম ইয়াং রুগী পাইলে এভিএন বলে অপারেশন করে ফেললে অনেক সময় কান্দাকাটি করে আমার কাছে আইসা। এটা করা যাবে না, রোগ নির্ণয় করতে হবে। উনি মূলত আর্থ্রাইটিস রোগে আক্রান্ত, স্পন্ডাইলো আর্থোপ্যাথি, এবং যার কারণে ওনার হিপ জয়েন্টে আর্থ্রাইটিস ডেভেলপ করেছে এবং ক্ষয় হয়ে গিয়েছে। তো ওনার জয়েন্টে আর্থ্রাইটিস, নট এভিএন, যার কারণে ওনার যে সমস্যাটা হইতো, হিপ জয়েন্ট ব্যথা, বসতে পারতো না, হাঁটতে চলতে ফিরতে কষ্ট হইতো, সেই সমস্যাটা নিয়ে ওনার আমাদের কাছে আসছে। আজকে কতদিন হলো? 14 দিন। 14 দিন। তো 14 দিন এখন রোগীর কী অবস্থা, আমরা অপারেশন করেছি না করি নাই, বা আমরা কি করেছি, রোগীর সাথে আলাপ করি ইনশাল্লাহ। তো শুভ সরকার সাহেব, আপনি বলেন তো আপনার পরিচয় কি? আপনার তো মনে হয় নবাবগঞ্জ জেলার রুগী, নবাবগঞ্জের রুগী। হ্যাঁ, আমি ঢাকার ঢাকার রুগী, জি। ঢাকার নবাবগঞ্জ। তো আমি এই প্রবলেমটা না যখন কুয়েতে হাসপাতালে গিয়েছিলাম, হুম, হুম। উনি একটা এক্স-রে করানোর পরেই মানে সামান্য চলাফেরার পরে কোনো কিছু বলে নাই। হুম। উনি বলছে সার্জারি করতে হবে। মানে পাল্টায় লাইতে হবে, কাইটা হ্যাঁ, ফেলাইতে কাইটা হবে। ফেলাইতে ইন্না হবে, লিল্লাহ। এভিএন সার্জারি করাইতে হইব, আচ্ছা। হিপ ইনস্টল করতে হবে, যেটা হুম, হুম। আমাকে দেখালো। তো হুম, আমি হুম। বললাম, "না, আমি এত তাড়াতাড়ি সার্জারি করব আর শুধু একটা এক্স-রেতেই?" হুম, হুম, হুম। তো হঠাৎ করে একদিন ভিডিও দেখতে, দেখতে স্যারের ভিডিওটা আমার সামনে পড়লো। তো ওইটা আমি অনেক দেখলাম, স্যারের ইন্টারভিউগুলো দেখলাম, স্যারের রোগীরা কি হুম, বলে, হুম। এগুলা দেখতে, দেখতে আমি ডিসিশন নিলাম বাড়িতে আইসা স্যারের সাথে দেখা করাবো। হুম, হুম। তো বাড়িতে আসার পরে আমার এই গ্রামের আরেকজন রোগী প্যারালাইজ এখান থেকে মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে একদম বাড়িতে গেছে। তো উনি বলল যে, "স্যারের সাথে তুই ইমিডিয়েটলি দেখা কর।" হুম, তো এখানে আসার পরে স্যারে আমার সব ট্রিটমেন্ট মানে চেকআপ করানোর পরে বলল, "না, এভিএন না, সার্জারি লাগবে না। তুমি নিয়মিত কন্টিনিউ ওষুধ, ব্যায়াম করতে হবে। আর এখানে 15 দিন থেকে ট্রিটমেন্ট নিলে আগের মতন সুস্থ হইতে পারবা।" এখন আমি হাঁটতে পারি আর প্লাস বসতে পারি। আগে বসতে পারতাম না, মোজা পরতে পারতাম না, জুতার বেল্ট পরতে পারতাম না। আমি এখন এগুলা টোটালি সুস্থতা এবং সবকিছু করতে পারি ফ্রিলি। আলহামদুলিল্লাহ, দৌড়াতেও আলহামদুলিল্লাহ। পারি। আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের এই ডিপিআরসি রুগী একজন আরেকজনরে পাঠায়। যেমন ওনার আগের রুগী ভালো হইছে হ্যাঁ, আমার গ্রামেরই। গ্রামের, এই জন্য উনি আবার আসছে, এবং অন্য রুগীদের রিভিউ দেখে উনি এখানে আসছে। হ্যাঁ, আপনাদের আজকে 14 দিন, আমাদের এখানে তো আরো রুগী আছে। হ্যাঁ, অন্য রুগীদের সাথে কথা হইছে আপনার? হ্যাঁ, কথা হইছে। তাদের কেমন রেজাল্ট, কেমন? তারাও উন্নতির দিকে যাচ্ছে ভালো, ধীরে, ধীরে। কেউ আলহামদুলিল্লাহ। ৭ দিন, ৬ দিন সবাই বলতেছে না ভালো, ভালো। জি এখন দর্শক, অনেকের ধারণা আমরা এখানে থেরাপি দেই, অনেকের ধারণা আমরা এখানে আকুপাংচার করি, অনেকের ধারণা আমরা এখানে ব্যায়াম করাই। না, ডিপিআরসি একটা আধুনিক রিহ্যাব সেন্টার। এই রিহ্যাব কনসেপ্ট, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা। সারা পৃথিবীতে এই চিকিৎসা পদ্ধতিটা আপডেট হচ্ছে, এবং এটার মাধ্যমে এটা একটা হলিস্টিক ট্রিটমেন্ট অ্যাপ্রোচ এবং মাল্টিডিসিপ্লিনারি টিম ওয়ার্ক, যেটার মাধ্যমে আমরা ডিপিআরসিতে এই জাতীয় যাদের অপারেশনবিহীন চিকিৎসা করি, অনেকের অপারেশনের পরে পুরা ডিজেবল, হ্যাঁ, পুরা পঙ্গু হয়ে গেছে, সেই রুগী আমরা রিহ্যাব করে আবার ঠিক করি। স্ট্রোক প্যারালাইসিস, জিবিএস প্যারালাইসিস, রোড অ্যাক্সিডেন্ট, স্পাইনাল কর্ড ইনজুরি, ইভেন কি কাজকর্ম চলাফেরা, বিভিন্ন প্রত্যেকটা ডিসিপ্লিনারি বিভিন্ন প্রফেশনাল আমাদের কাছে আসেন বিভিন্ন ব্যথা বেদনা, মাংসপেশির ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা নিয়ে, যেগুলার আমরা ব্যথার ওষুধবিহীন এবং দীর্ঘমেয়াদী ওষুধ ছাড়াই, আর অনেক ক্ষেত্রে কিছু ওষুধ আছে আপনি আজীবন খেলেও ব্যথা কমবে না, ব্যথার ওষুধ খাচ্ছে কিন্তু ব্যথা কমতেছে না। এই যে টোটাল এটাকে রেইনফোর্সমেন্ট দেয়, এবং সেটার নাম হচ্ছে রিহ্যাব। এই রিহ্যাবটা থেরাপি না, অনেকে এটারে থেরাপি ভাববে নেয়, এবং বিভিন্ন জায়গায় গিয়ে কাল সমানে
ব্যায়াম করা, হিট দেয়, এই করে সে করে, এগুলি করা যাবে না। আপনাকে প্রপার চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা করতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনি এখন ভালো আছেন। আমি ভালো আছি। আর আমাদের ভিডিওগুলো আপনারা আত্মীয় স্বজন রোগীদের শেয়ার করে দিবেন। আমার ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান যে পেজ আছে এবং ইউটিউব আছে, ভিডিওতে আপনার ওখানে পান নিয়মিত, সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। হাজার হাজার ভিডিও আছে, টোটাল দেখেন কত হাজার ভিডিও শুধু রুগীদের। অল্প সব রুগীর আমরা ভিডিও নেই না, অনেক রুগী আবার ভিডিও দেয় না। পারিবারিক সমস্যা আছে, ধর্মীয় সমস্যা আছে, রাষ্ট্রীয় সমস্যা আছে, ব্যবসা বাণিজ্যের সমস্যা আছে, দিতে চায় না অনেক সময়। ধরেন মানুষ অনেক সময় ইয়াং মেয়ে, বিয়ের ব্যাপার আছে, হ্যাঁ, অনেকে জবের ব্যাপার আছে, বলে স্যার আমি যদি এটা দেখে তাহলে আমাদেরকে মনে করবো চিকিৎসা, অনেকে আবার চিকিৎসা বাইরে করতে পারে না, অনেকগুলো ব্যাপার আছে। তো আমাদের ভালো হওয়া রুগীর মাত্র আমরা 1% রুগীর ভিডিও দেওয়া আছে, তার যা দেওয়া আছে আমার ইউটিউব ফেসবুকে, আলহামদুলিল্লাহ এত রুগীর লাইভ ভিডিও কথা পৃথিবীর কোনো চিকিৎসকের নাই। আমি চ্যালেঞ্জ, যদি থাকে আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।